আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে অর্থনৈতিক সম্পর্কিত কিছু বিষয়াবলী নিয়ে আলোচনা করব। জিএনপি এবং জিডিপি আমরা সাধারণত বলে থাকি একটি দেশে মোট অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কেমন সেটা নির্ভর করে সেই দেশের মোট ডোমেস্টিক মার্কেটে বা ন্যাশনাল প্রডিউস ডোমেস্টিক প্রডিউস কেমন উৎপাদিত হচ্ছে তার উপর। জিএনপি বলতে হয় মোট দেশীয় উৎপাদন, আর আর ডোমেস্টিক জিডিপি বলতে বোঝা যাচ্ছে না, ডিএনপি বলতে মোট মোট জাতীয় উৎপাদন, আর জিডিপি বলতে বোঝায় মোট দেশীয় উৎপাদন। এই দুটোর মাঝে পার্থক্য বের করতে পারলে নিট একটি দেশের বা জাতীয় কান্ট্রির যে উৎপাদন সেটা নিট উৎপাদনটা বের হয়ে যায়। তেমনটাই আমরা এখানে চকে দিয়েছি। এবার জিএনপি এবং জিডিপির ভিতর কি কি বলবে। প্রথমে জিএনপি আছে মোট জাতীয় উৎপাদন। এটা একটি দেশের এক বছরে বা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যে পরিমাণ দ্রব্যাদি উৎপাদন হয়, মানে একটা দেশের ন্যাশনাল আইডেন্টিটি দ্বারা, মানে একটি দেশের লোক যদি অন্যত্র দেয় কাজ করে, সেই কাজের যে আয়টা জিএনপিতে অন্তর্ভুক্ত হবে মোট জাতীয় উৎপাদনের ভিতর। মানে দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে যদি ওই দেশের শ্রমিক, মানে ওই দেশের ন্যাশনাল আইডি বহন করে, যদি কোনো উৎপাদন করে বা জনশক্তি রপ্তানির মাধ্যমে কোনো শ্রম করে, সেটার মাধ্যমে যে আয় হবে সেটা জিএনপির ভিতর যাবে। আর জিডিপির ভিতর একটি ডোমেস্টিক, মানে একটি অঞ্চল বা একটি দেশের ভিতর যারা থাকে সেখানে বিদেশি যদি কোনো কর্মী কাজ করে তাদের আয়, দেশি কর্মীর আয়, সকল আয় একত্রে মিলে যে উৎপাদন প্রডিউস হবে মোট, সেটা হচ্ছে ডোমেস্টিক উৎপাদন। এখানে বলে রাখি জিএনপির ভিতর আমাদের দেশের দ্বারা বিদেশে বিদেশে যারা শ্রমিক হিসেবে কাজ করে তাদের আয় জিএনপির ভিতর যাবে, এবং আমাদের দেশের ভিতরে যারা থাকে যদি কোনো বিদেশি নাগরিক কাজ করে থাকে, যেমন আমাদের জাতীয় দলে ফুটবল বা ক্রিকেটের কোচ বেতনভুক্ত থাকে, এদের আয় জিডিপির ভিতর যাবে। আর এনএনপি হচ্ছে এই জিএনপি এবং জিডিপির পার্থক্যটা হচ্ছে এনএনপি নিট প্রডিউসড, ন্যাশনাল প্রোডাক্ট। সবাইকে এই পর্যন্ত অর্থনৈতিক সম্পর্ক জিএনপি এবং জিডিপি সম্পর্কে সবাইকে এরকম ধারণা, সংক্ষিপ্ত ধারণা দিলাম। সবাইকে এ পর্যন্ত ভালো থাকবেন।